আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনা হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একটা ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে। তো আমি আজকে আপনাদের ফুলকারি জামার জন্য একটি ডিজাইন এঁকে দেখাচ্ছি। এই ডিজাইনটিতে আপনারা সুই সুতার কাজ করলে সবচেয়ে ভালো লাগবে, বিশেষ করে যারা বরাট কাজ পছন্দ করেন এবং ফুলকারি যে ধরনের কাজগুলো আছে এগুলো পছন্দ করেন, আজকের ডিজাইনটি তাদের জন্য। এই ডিজাইনটি খুব বেশি গর্জিয়াসও না, আবার একেবারে সিম্পলও না, মিডিয়ামের মধ্যে। যারা ওয়ান সাইডেড কাজগুলো পছন্দ করেন, আশা করছি তাদের আজকের এই ডিজাইনটি খুবই পছন্দ হবে। গলা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন গলাটা একটু বসা বসা লাগছে। আমার আসলে ঠান্ডা লেগেছে, তাই আমি ভয়েস দিই, মানে গত কিছু ভিডিওতে আমি ভয়েস দিইনি ঠিক মতো, আর আজকে আমি ভয়েস দিতে চাচ্ছিলাম না, বাট অনেকেই বলে যে আপু ভয়েস দেন না কেন, ভয়েস ছাড়া আসলে ভিডিও ভালো লাগে না, তার জন্য আসলে ভয়েসটা দেওয়া। তো ড্রয়িং টিউটোরিয়ালে আসলে বলে দেওয়ার মতো কিছু নেই। আজকে আমি নর্মাল A4 সাইজের একটা কাগজে ডিজাইনটি এঁকে দেখাচ্ছি, আর এটা একটা জেল টাইপের পেন, আর নর্মাল পেন দিয়েও আপনারা এটা এঁকে নিতে পারেন। আর যখন আপনারা এটা কাপড়ে করবেন সরাসরি, তখন চেষ্টা করবেন এই ধরনের পেন অ্যাভয়েড করার। আপনার পেন্সিল অথবা চক এই টাইপের জিনিস দিয়ে, অথবা রং পেন্সিল এই টাইপের জিনিস দিয়ে আঁকার চেষ্টা করবেন, যেটা পরবর্তীতে কাজ করার সময় উঠে যাবে অথবা ধোয়ার সময় উঠে যাবে। তো এই ধরনের পেন্সিল দিয়ে বা পেন দিয়ে আঁকলে যে সমস্যাটা হয়, পরবর্তীতে অনেক সময় আমরা সেলাই করার সময় একটু এদিক সেদিক হতেই পারে, তো তখন কিন্তু এই কালিটা আর উঠে না, দেখতে বিশ্রী লাগে। তার জন্য বলছি যে আপনারা এই ধরনের পেন কাপড়ে আঁকার জন্য অ্যাভয়েড করবেন। কাগজে আঁকার সময় কিন্তু আমরা যতটুকু কাগজের স্পেস থাকে ততটুকুর মধ্যে একটা সম্পূর্ণ ডিজাইন আঁকার ট্রাই করি। তো কাপড়ের ক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটা এত ছোট হবে না, আর একটু বড় হবে। সেক্ষেত্রে আপনারা ফুল এবং লতা পাতা সেম প্রসেসে জাস্ট একটু বাড়িয়ে নেবেন। আমি জাস্ট আপনাদের একটা ডিজাইন এঁকে দেখালাম, আপনারা এই রকমই আঁকতে হবে বা এতটুকুই করতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা আপনাদের মতো করে এঁকে নেবেন। তো এই যে মোটামুটি আমার ফ্রন্ট সাইডের ডিজাইনটা হাফ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ফ্রন্ট একদম পুরোটা ভরাট করব না, ডিজাইনটা একদম সাইড বাই সাইড মিডলে একটু লো হবে, আর নিচ থেকে ওয়ান সাইড অথবা আপনার ডান অথবা বাম সাইডে, আমি এটা মূলত বাম সাইডে রেখেছি, বাম সাইডটা হাই হবে, আর ডান সাইডটাতে আসলে তেমন কোনো ফুল থাকবে না, তেমন কোনো কাজ থাকবে না। আর এই ডিজাইনটার মাঝখানে যখন আপনারা জামাই করতে যাবেন, তখন কিন্তু গলা থেকে নিচের যে লো পয়েন্ট আছে এখানে কিন্তু অনেকটা গ্যাপ পড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা ছোট ছোট ফুল এঁকে দিতে পারেন, অথবা একটা দুইটা পাতা এঁকে দিতে পারেন। আমি চেষ্টা করব এই ডিজাইনটার উপর একটা জামা টিউটোরিয়াল খুব শীঘ্রই নিয়ে আসার। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ডিজাইনটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আর ভয়েস দিচ্ছি না, ডিজাইনটা কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে এই ধরনের ডিজাইন যদি আপনারা আরও চান, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।